আজকে আমরা ছবি আঁকবো, তবে খাতার পাতায় নয়, একেবারে কম্পিউটারের স্ক্রিনে, ফটোশপে, আর্টবোর্ডে। একটা সিনারি, ল্যান্ডস্কেপ, নিসর্গ ছবি। আমি এখানে এলিপস ল্যাসো টুল দিয়ে একটা ড্রয়িং করে নিয়েছি, সেখানে আমি রং দিয়ে ভর্তি করছি। দেখো তোমরা, ছোট্ট 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 ছোট করে করেছি। তোমরা মন দিয়ে দেখবে, পুরোটা দেখবে, তা না হলে কিন্তু মিস করবে কিছু কিছু ছোট কাজ। তবে এখানে বিশেষ কিছু টুলসের ব্যবহার আমি করিনি। এখানে ল্যাসো টুল দিয়ে ডিজাইন করেছি। আর এখানে কালার ব্যালেন্স থেকে আমি, কালার অপশন যে রয়েছে ওখান থেকে আমি ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা কখনো কালার প্যালেটে গিয়ে কালারগুলোকে আমি কম্বিনেশন করেছি, কোন কালারটা কোথায় দেবো, হালকা ডিপ, এরকম ডিপ লাইট করে। যাই হোক, দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। যেরকম এই একটা আমি ছবি আজকে মনে মনে ঠিক করে নিয়েছি। তোমরাও সবসময় ঠিক করবে, আগে খাতার পাতা একটা ভালো করে স্কেচ করবে বন্ধুরা। স্কেচটাকে যা কাটাছেঁড়া করার খাতার পাতায় করে নেবে, তারপর কম্পিউটার খুলবে বা ল্যাপটপ খুলবে, সেখানে সফটওয়্যার ওপেন করবে এবং সেখানে নিজের মতো করে যে ভাবনাটা আগে ভেবেছো, খাতায় স্ক্রিপ্ট করেছো, সেটা মতো করে এইখানে ল্যাসো টুল দিয়ে ডিজাইনটা বানিয়ে নেবে এবং রং দিতে শুরু করবে, ঠিক আমি যেভাবে করছি। আবার তোমরা তোমাদের মতো ব্যবহার করবে, কোনো ব্যাপার নেই। টুলসের ব্যবহার, রঙের ব্যবহার যখন জেনে যাবে, তোমরা তোমাদের মতো করবে। হ্যাঁ, আরো সুন্দর সুন্দর ছবি তোমাদের কাছ থেকে আমরা আশা করব। বা নতুন যারা ফটোশপ নিয়ে কাজ করা শুরু করছে, তারা তো আশা করবেই। তো সেই জন্যই বলছি বন্ধুরা, মন দিয়ে দেখো, স্কিপ করো না। আর যারা জানা রয়েছে তাদেরকে বলবো না যে তোমরা পুরোটা দেখো বা স্কিপ করো, কিছু বলার দরকার নেই। যদি মনে হয় ভালো লাগে, নিশ্চয়ই তোমরাও দেখবে। বা বড় যারা রয়েছেন তারা দেখবেন। আর ছোটদেরকে যারা বলছি, যারা সবেমাত্র ফটোশপে ঢুকছো বা গ্রাফিক্সে বা ডিজাইনের কাজ শুরু করছো, মেশিনে ঘাটাঘাটি করছো, বুঝতে পারছো না, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটি। দেখতে থাকো। বিশেষ কিছু বলার নেই, এখানে শুধুমাত্র টুলসের ব্যবহার এবং রঙের কম্বিনেশন, এটাই হলো মূল কাজ। যেটাই করো না কেন, সেটা যেন দৃষ্টি নন্দন হয়, নান্দনিক হয়। অর্থাৎ আমি একটা কাজ প্রেজেন্ট করছি দর্শকের কাছে, সেই কাজটা যেন ভালো বলে। এবং সেটা আমি যে এখন যেটা করছি, এটা কিন্তু খুব নিখুঁত করে করছি না, তাহলে একটা বিরাট বড় লম্বা ভিডিও হবে। তো যাই হোক, সেটা করছি না। আমি ছোট ছোট করে কেটে কেটে চলে গেছি, যে তোমরা বুঝতে পারবে। একটা কাজ করতে করতে দেখবে আর একটা কাজে কমপ্লিট হয়ে গেল, মানে কি কমপ্লিট হয়ে গেল, মানে সে জায়গাটা ছেড়ে দিয়েছি, অর্থাৎ সেটা আর করছি না কিছু। তো এরকম ভাবেই কাজগুলো করেছি। তোমরাও ঠিক সেভাবেই করবে। তোমরা সেভাবে করবে, মানে তোমরা যখন করবে, ধরে নিখুঁত করে করবে কাজটাকে, নিখুঁত করে ছবিটাকে কমপ্লিট করা, যাতে দর্শক বা যাকে দেখবে বা যে দেখবে সে যেন বলেনি যে এখানটা কেন এরকম হলো। এই দেখো, আকাশে ওখানে আমি একটুখানি সাদা রং দিয়ে নিচ্ছি ব্রাশে করে। ব্রাশ টুল, বিভিন্ন রকম ব্রাশ টুল আছে, যেটা খুশি নেবে, যেটা খুশি মানে যেটা তোমার কাজে লাগবে এই ছবিতে, সেই টুলটা, ব্রাশ টুলটা নিলে ব্রাশ টুলটা নিয়ে রং দেবে এবং সেটাকে কম বেশি করে নিয়ে রংটাকে কোথায় ছড়াবে, কোথায় বোল্ড রাখবে, সেগুলো তোমাদের ব্যাপার। আমি যেরকম এখানে রংগুলো লাগিয়ে সাদাটা দিয়ে নিয়েছি, দিয়ে সেটাকে ছড়িয়ে দিয়েছি, রংটাকে স্প্রেড করিয়ে দিয়েছি এলোমেলো ভাবে। দেখো, এখানে একটা ঘর আঁকছি আমি, ঘরের চালটা করছি, চালের রংটা, চালটাকে আগে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, সেটাকে আবার রং দিয়ে আমি ভর্তিও করে দিয়েছি। আবার ওই পাশে ছোট আর একটা যে জায়গা রয়েছে, ডান দিকের ওইখানটাতেও আমি চালটাকে এঁকে নিচ্ছি, নিয়ে ওটাকেও রং দিয়ে দেবো, দিলে ওখানটাও পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, হ্যাঁ, আমি জুম ইন করে দেখাচ্ছি। আর এই রং নির্বাচন করাটা তোমাদের নির্ভর করছে, তোমাদের চোখে যেমন ভালো লাগবে, যে রঙের কম্বিনেশনে যেটা ভালো লাগবে সেটা অবশ্যই। এখানে আসলে সিনারিতে, এই ল্যান্ডস্কেপেতে বিশেষ কিছু বলার নেই, দুটো একটা টুল দিয়ে সব কাজ করা যায়, ব্রাশ টুল, ল্যাসো টুল, এখানে কি বলে, পলিগন টুল, দুটো একটা টুল লাগে। আর সব থেকে যেটা, কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালার কম্বিনেশন। তো সেটা নজর রাখবে অবশ্যই। এটাকে, এদিকে যে দেওয়ালটা আমি দিলাম, এটা যে রংটা রেখেছি, আবার এই সামনে যে দেওয়ালটা আমি সিলেক্ট করছি, ওটাতে কিন্তু রংটা আরেকটু হালকা রেখেছি। কারণ ওই পিছনে যে আলোটা দেখিয়েছি, ওই আলোটা যে পজিশনে আছে তার উপরে নির্ভর করছে কতটা ডার্ক হবে বা লাইট হবে। তো সেইভাবে আমি এগুলো করে নিচ্ছি। এখানে আমি ওই ঘরটারই কপি করে পাশে আরেকটা ঘর দেখিয়ে দেবো, সেই ঘর কপি করাটা আমি আর এখানে দেখাইনি, তোমরা বুঝতে পারবে। দেখাবো না ওটা। একেবারে ওই ঘরটায় কমপ্লিট করে ওটাকেই কপি করে পাশে বসিয়ে দেবো আমি। দেখো বন্ধুরা,
এই দেখো, এখানে এই জানালাটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিচ্ছি। আবার ওই ঘরের দরজাটাকেও সিলেক্ট করছি, দরজাটা সিলেক্ট করে ওটাকেও আমি ব্ল্যাক করে দিচ্ছি। ভেতর যেহেতু ওগুলো ব্ল্যাকই হয় সাধারণত, দেখতেও ভালো লাগে। এই দেখো, দুটো ঘর পেয়ে গেছে। এখন এই দুটো ঘরের মধ্যে একটাকে আমি কিন্তু একই ঘর আমি শুধু কপি করে বসিয়ে দিচ্ছি। তারপরে আমার ওই গাছ কালেকশন করা ছিল গুগল থেকে। সেই গাছটিকে আমার পছন্দ মতো গাছটিকে এনে কোথায় রাখবো, কত বড় রাখবো, কিরকম গাছ রাখবো, সেটা আমি নিজে ঠিক করে নিচ্ছি, যেটা তোমরাও নিজেরা ঠিক করবে। কি গাছ রাখবে, কত বড় রাখবে, কোনখানে রাখবে, সেগুলো ঠিক করে সেট করবে। ব্যাস, আর কিছু নেই, কিচ্ছু নেই, শুধু আইডিয়া। আইডিয়া, কালার কম্বিনেশন। বন্ধুরা, তোমরা কিন্তু বলবে আমার এই কালারটা ঠিক হলো কিনা, সেগুলো একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। দেখো, ওই গাছটা, নারকেল গাছটাকেও আমি একটু সেট দিয়ে নিচ্ছি, ওর একটা ছায়া পড়ছে। ওই গাছটারও একটা ছায়া আমি ওখানে দেবো। এই দেখো, নারকেল গাছের ছায়াটা আমি একটা কল টিপে ড্র্যাগ করে একটা কপি করে নিয়েছিলাম, সেটাকে আমি সেট করে দিচ্ছি, ছায়াটাকে, শ্যাডোটাকে। আর পাশে যে গাছটা, হ্যাঁ, ওটারও একটা আমি শ্যাডো দেবো ওখানটা, ওরও একটা কপি করে নিয়ে কপিটাকে আমি হ্যাঁ, এই দেখো, কপি করে দিলাম, ওটাকে আমি উল্টে নিয়েছি, নিয়ে ওখানে সেট করে দিচ্ছি। এবার ওর অপাসিটিটা কমিয়ে দেবো, কেন অত ডার্ক তো থাকবে না ছায়াতে। তো ছায়াটাকে লাইট করার জন্য আমি শুধুমাত্র প্যানেলে গিয়ে অপাসিটিটা কমিয়ে দেবো, ওই 20-25 এরকম একটা রাখলেই হবে অপাসিটি। তাহলে দেখবে একটা হালকা ছায়া, শ্যাডো ওখানে এসে গেছে। এই হলো ব্যাপার। তোমাদের চোখই তোমাদের কাজ। কাজ কেমন হবে বলে দেবে। তোমার দেখা, তোমার ভাবনা, সেটাই তোমার, যারা দেখবে, যে দর্শক দেখবে, তাদের ভালো লাগার ব্যাপার। তোমার ভালো লাগা, দর্শকের ভালো লাগা, তবেই ছবিটা সুন্দর হবে। তোমার ভালো লাগলো, হয়তো দর্শকের ভালো লাগেনি, যারা দেখলো তাদের ভালো লাগছে না, তাহলে কিন্তু কাজটা বুঝতে হবে যে ভালো হয়নি হয়তো। আর যেটা তুমি তোমার ভালো লাগলো এবং দর্শক দেখে বলবে না কাজটা ভালো হয়েছে, জানবে সেটা নিশ্চয়ই ভালো কাজই হয়েছে। এবং সেটা পরস্পর যত কাজ করতে থাকবে, যাতে তোমার চিন্তা ভাবনা বাড়বে, ভালো ছবি দেখবে, সবচেয়ে বড় কথা ভালো ছবি বিভিন্ন ম্যাগাজিনে বা এখন যে মাধ্যমগুলো আছে, সে তোমার ইউটিউব হোক, গুগল হোক, যেখানে হোক, ঢুকে ভালো ভালো আউট মানে ল্যান্ডস্কেপ দেখবে, নিসর্গ ছবি এরকম দেখবে, আঁকা ছবি দেখবে, সেখান থেকে একটা আইডিয়া পাবে। এবার নিজের মতো করে কিন্তু ছবিগুলো করার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি আমার মতো করে ড্রয়িং করে, রং করা, রং পছন্দ করা, এবং সেখানে সেটগুলো ব্যবহার করে ছবিটাকে ভালো করার চেষ্টা করেছি। তো তোমরাও তোমাদের মতো করে ব্যবহার করবে, কোনো ব্যাপার নেই, কোনো ভয় নেই। হুম, চেষ্টা করো, প্র্যাকটিস করো, একটার পর একটা করে যাও। দেখবে একটা সময় দেখবে তোমার কাছে খুব সহজে হয়ে গেছে এবং সুন্দর সুন্দর কাজ তুমি সবাইয়ের জন্য প্রেজেন্ট করতে পারছো। ভালো থেকো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রচুর প্রচুর সিনারি, ল্যান্ডস্কেপ আমি আপলোড করব, ভিডিও করব, সেগুলো লক্ষ্য করবে আর তোমরা নিজেদের মতো করে করতে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে। চলো, আর একটুখানি রয়েছে, সেটাও দেখে নাও। দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি আবার দু একদিনের মধ্যে আবার আমি ছবি আপলোড করব, ভিডিও আপলোড করব, সেটা ওই ল্যান্ডস্কেপের উপরই আপলোড করব। এবং অন্যান্য ফটোশপের যে কাজগুলো আমি দেখাই, সেগুলো নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখো, দেখবে না দেখলে। তো দেখবে সেখানে ছোট ছোট করে কাজগুলো করেছি, তোমাদেরকে বোঝাবার জন্যেই করেছি, ছোট ছোট করে, যাতে বুঝতে পারো সেটাকে আমি। আর যদি একেবারে নিখুঁত করে সবকিছু করতে চাই না, তাহলে দেখবে অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে, ভালো লাগবে না। ওই দেখো, ওখানে পাখিগুলোর ছবিগুলো আমি ড্র করে দিচ্ছি শুধু কালো পেন্সিল দিয়ে, আর একটু করে আঁক কেটে দিয়ে কালো পাখি, ওখানে এক ঝাঁক পাখি হয়ে গেল একটা সিনারিতে। হ্যাঁ, এই ছবিটা প্রায় কমপ্লিট। আর কি করবো, আর সেরকম বেশি কিছু করছি না। হয়তো এই জলের পাড়টাতে একটা ভালো করে বেড়া দেওয়া যেত, এই কোণটায়, বাঁদিকের কোণটায় বেড়া একটা লাগালে হতো, কিন্তু সেটা আর করি না। যাই হোক, ভালো থেকো, ধন্যবাদ বন্ধুরা।